রাধে কৃষ্ণ বন্ধুরা, দেখো একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। আজকেও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে সকালটা। দেখা যাক পরে কি হয়। বরমাসের ডিউটি আছে, চাটা করে দিই তাড়াতাড়ি। চলো ওইদিকের কাজগুলো এগোই। মোবাইলে দেখো ব্যস্ত, চা দিয়ে দিয়েছি, নিজেও নিয়ে নিয়েছি, আজকে বাটিতে নিয়েছি চা। চলো দুজনে চা খাই। ফল খাওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম গরম আলুর তরকারি আর রুটি। চানও হয়ে গেছে বরমাসের, খেয়ে নিয়ে দৌড়াবে ডিউটি। একটু গুঁড়ো দিয়েছি, ছিল প্রসাদ রাখা। বরমাসায় খাচ্ছে আর ফোন এসছে মনে হয়, আমি একটু কায়দা করে ফটো তুলে নিলাম, কিন্তু ফটোটা ভালো এলো না। চলে গেল ডিউটি। ঘরে পুজো দিয়ে দিলাম, বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে দিলাম, ঘরে পুজো দেওয়া কমপ্লিট। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দেওয়া হয়ে গেল। বৃহস্পতিবারে পুজো জানেন একটু দেরি হয় দিতে, পরিষ্কার করে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে। আর বরমাসে তো ডিউটি দৌড়েছে, আজকেও দুপুরে রান্না করবো না, কুকারে একটু তরকারি করে রেখে দিয়েছি, ওটাই বরমাসকে দিয়ে দিয়েছি। আর 4টে রুটি করেছিলাম, তার মধ্যে বরমাসে 2টো খেয়েছে, দুপুরে আর একটা খাইছি, মানে 3টে খাইছি। সারাদিনের মতন গেছে, দুপুরে কি খাবার জুটবে কি জুটবে না। আর একটা রুটি আছে, ওটাই আমার দুপুরবেলায় হয়ে যাবে। চন্দনা এলো এখনই কাজ করতে, আর এবার চন্দনার সাথে 1 কাপ চা খাবো। চন্দনা বাসনগুলো মেজে আসুক, তারপর দুজনে 1 কাপ চা খাবো। চলো ততক্ষণ এইদিকের কাজবাজগুলো এগোই, তারপর আবার আসছি। বাইরে কত প্রচণ্ড রোদ দেখো। চন্দনাকে দিয়ে দিলাম চা, ব্রিটানিয়া বিস্কুট, কলা। দেখো আমিও নিয়েছি চা আর বিস্কুট। ওয়েট করছি কখন চন্দনা আসবে, খাবো একসাথে বলে। আজ তো রান্নাবাড়ি কিছু করিনি, বরমাসের জন্য সকালে টিফিন করে দিয়েছিলাম রুটি আর তরকারি। তো সেই 3টে রুটি জোর করে খেয়ে যেতে দিয়েছিলাম, 2টো খেয়ে যাচ্ছিলো, তো আর একটা জোর করে দিয়ে দিয়েছিলাম। আর একটা রাখা ছিল, সেটাই এখন দুপুরে নিয়ে বসেছি। রুটি আলুর তরকারি, কচকচে লঙ্কা দিয়ে, শশা কেটেছি, লেবু নিয়েছি, জল নিয়েছি, আজকে দুপুরে খাবার। এতক্ষণে ঘরে ঢুকেছে, কিছু খাইনি, সেই একটু মুড়ি আর তরকারি দিয়ে দিলাম, খাক মুড়ি তরকারিটা, তারপর চা দেব। চা দিয়ে দিয়েছি, চা খাচ্ছে আর মোবাইল ঘাঁটছে। আমিও একটু লাল চা নিয়ে নিয়েছি। চলো দুজনে চাটা খাই। ঘরে পুজো দিয়ে দিলাম, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ভাত করে দিয়েছি অল্প একটু, উষ্ণ চালের ভাত করেছি আজ, একটু আলু ভেজে দিয়েছি লঙ্কা চিড়ে, আর লাউ আলুর তরকারি, চাটনি। সারাদিন খাবার কিছুই জোটেনি আজকে, সেই রুটি খেয়ে গেছে 2টো। গ্যাস মোছা হয়ে গেছে, রাতে সব কাজই কমপ্লিট।
বিছানা ফাঁকা, কাল বড় আসবে, এই বিছানাটা পরিষ্কার করে রাখবো। নিস্তব্ধ ঘর, বরমশাই ঘুমিয়ে গেছে আর আমি দেখো নৃত্য করে বেড়াচ্ছি। বরমশাই ঘুমিয়ে কাদা। ঘর নিস্তব্ধ। কড়াইয়ে তরকারি আছে, সকালে ব্যবস্থা করা যাবে। একটা কলা গলে গেছে, এটা বন্ধুরা রাতের খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। সারাদিন তো রান্না করি না, বরমশাই ডিউটি থাকলে। আজকেও সকালবেলায় রুটি তরকারি খেয়ে গেছিলো, দুটো রুটি খেয়ে যাচ্ছিলো, আমি আবার জোর করে 3টে খাইয়ে পাঠালাম, কারণ সারা দুপুর আর খাবার পাবে না। তো সেই জন্য সত্যি তাই আজকে কিছুই খেতে পাইনি, ঘরে একদম বিধ্বস্তভাবে ঢুকেছে। সেই সকালে কখন খেয়ে গেছে চিন্তা করো, নিয়ে 1:30, 5টা, 6টা নাগাদ ঘরে ঢুকেছে। আমি আবার কিছু করতে গেলে দেরি হবে, তাড়াতাড়ি করে মুড়ি আর তরকারি দিয়ে দিলাম, খেয়ে নিল। আবার আমার বরমশাই রোগও আছে, যদি একটু ভারী কিছু দিয়ে দেবো ব্যাস, আর রাতে তখন খেতে চাইবে না। এই রাতে কী খাবে বলো, তোমার যেটা ইচ্ছা। তো চিন্তা করলাম একটু ভাতই করি, সারাদিন ভাত খাইনি, অল্প করে ভাত করলাম, একটু তরকারি করলাম, একটু ভাজা করলাম, আর টমেটো চাটনি করে দিলাম, মিষ্টি, ঝাল মিষ্টি চাটনি। তো ওই দিয়ে বরমশাই খেয়ে নিয়েছে, অল্পই খেলো, তাও খেয়েছে। আর বাদ বাকি আমাকে খেতে হলো, তাও তরকারি রাখা রয়েছে। আর অতখানি তরকারি খাইনি, রেখে দিলাম, ভাতটুকুন খেয়ে নিয়েছিলাম। দিনে সারাদিন ভাত খাচ্ছি না, এদিকে রাতেরবেলা দেখো ভাত খেতে হচ্ছে, যেটা আমার একদম পছন্দ না। কিন্তু বরমশাইয়ের কথা চিন্তা করে একটু ভাতটা করেই দিই। যদি বা বলেনি, ভাবতে ভাতে কথা ছিল না, কিন্তু তবু ও একটু ভাতটা চাই দুপুরবেলায়। শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে, সারাদিনের ক্লান্তি, তারপর সেই ভোরে উঠে যায় যে একটুখানি ঘুমিয়ে নিছে, তো নয় দুপুরবেলাও যে গিয়ে ঘুমাবে ওখানে, তারা ওই সোফাতেই শুয়ে ঘুমালো যেটুকুন সেটুকুন, বিছানায় শুয়ে তখন আর ওনার ঘুম হয় না। কী করা যাবে, বড় হয়তো কালকে বিকালে আসবে, দিদিভাই বললো কালকে বিকালে হয়তো আসবে, শনিবার ওর পরীক্ষা আছে, আবার হয়তো চলে যাবে। চলো, পড়াশোনা নিয়ে আছে, ঠিকই আছে। আর ছোটোর তো মনে হয় পরীক্ষা চলছে, ওরও পরীক্ষা ভালো হোক। দেবমের সাথে ফোনে কথা হয়ে গেছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।